শেয়ার করছি আজকের দুপুরের খাবার। আর ভাত ডালের সাথে যদি ভাজাভুজি কোনো কিছু থাকে তাহলে তো আমি ভীষণ রকম খুশি হই। ঈদের সময় মাংস, পোলাও, রোস্ট খেয়ে খেয়ে একেবারে মুখে মনে হয় জ্যামই ধরে গেছে। এগুলো আর কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছে না, তাই ভাবলাম যে ভাতের সাথে একটু ভাজাভুজি খাবারই বেশি খাওয়া উচিত। সিম্পল কোনো কিছু থাকলে এগুলাই মনে হচ্ছে এখন পেটের শান্তি। তাই ফার্স্টে নিয়ে নিলাম ঢ্যাঁড়স ভাজা। আর ঢ্যাঁড়স ভাজাটা যে এত বেশি মজা ছিল, কুচি কুচি কতগুলা ঢ্যাঁড়স ছিল সেগুলাই ভেজে ফেলছিলাম। আমার ভাতের সাথে ভাজাভুজি আইটেম সবচেয়ে বেশি পছন্দ। আমি ঝোল আইটেম থেকে ভাজাভুজি আইটেম বেশি পছন্দ করি। এখানে নিয়ে নিয়েছিলাম করলা ভাজি। এটা করলা ভাজি বললে ভুল হবে, এটা আলুর মধ্যে একটা করলা দিয়েছিলাম, কারণ করলা ভাজি আলু দিয়ে আমার খেতে খুবই মজা লাগে। তাই ভাবলাম যে করলা একটাই ছিল বাসায়, সেটাই দিয়ে ভাজি করছিলাম। বড় মাছ যদি ভুনা করা হয় তাহলে আমার এত বেশি স্বাদ লাগে না। আর মাছ ভাজি খেতে গেলে আমার বাবার কথা খুবই মনে হয়। মাছ ভাজি তো আমার বাবার একেবারে অনবদ্য অনেক পছন্দ। আমার আব্বুকে যদি কখনো দাওয়াত দেওয়া হয় বা আমার আব্বু যদি কোনো কিছু খেতে চায়, একটা মাছ ভাজি দিলে আব্বু এক প্লেট ভাত নিমিশেই শেষ করে দিতে পারে। মা করেছিল মুড়ি ঘন্ট। আসলে ভাজাভুজি খাওয়ার পর মার হাতের মুড়ি ঘন্টটা দেখে তো আর লোভই সামলাতে পারলাম না, তাই মুড়ি ঘন্টটাও নিয়ে নিলাম। এবং এখানে এত পরিমাণ কাটা ছিল, আমার বেছে বেছে খেতে অনেক টাইম লেগে গেছিল। কিছু কিছু রান্না আছে আমি নিজে যেটা করতে পারি না, বাট আমার খেতে খুবই ভালো লাগে। মুড়ি ঘন্ট এমন একটা রান্না যে আমি নিজে করলে একদমই মজা হয় না, আর আমি মুড়ি ঘন্টটা করতেও পারি না। এখানে গরুর মাংস থাকবে আর আমি নেব না তা তো হয় না, তাই না? কারণ আমি ডাই হার্ট ফ্যান হলো গরুর মাংস। চলে গিয়েছিল সেই কবে, কিন্তু গরুর মাংস এখনো রয়ে গিয়েছে ফ্রিজের মধ্যে। তাই ভাবলাম যে গরুর মাংস বেশি করে জাল দিয়ে ঝুরা ঝুরা মাংস করে এই গরুর মাংসটা খাওয়া উচিত। দুপুরের আইটেমে এই ছিল আমার খাবার। তো আজকে এই পর্যন্ত। আর যারা যারা আমার ভিডিও অবশ্যই পছন্দ করেন অবশ্যই আমাকে ফলো দিয়ে যাবেন। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।